এভাবেই গত 4 আগস্ট কুষ্টিয়ার এনএস রোডে ছাত্র জনতার আন্দোলন প্রতিহত করতে লাঠি হাতে মাঠে নামে কুষ্টিয়া পৌরসভার সার্ভেয়ার আব্দুল মান্নান। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পক্ষ নিয়ে প্রকাশ্যে অবস্থান নেয় ছাত্র জনতার বিপক্ষে, যার 8 মাস পেরিয়ে গেলেও তার নামে হয়নি কোনো মামলা। পৌরসভায় চাকরিও করছেন বহাল তবিয়তে। জানিয়ে জেলা জুড়ে চলছে আলোচনা সমালোচনার ঝড়। আমরা নিজেরা দেখেছি যে তারা এই সার্ভেয়ার মান্নান, যিনি এই আতা হানিফের দোসর, তিনি হচ্ছে এই ছাত্রদের এগেনস্টে লাঠি হাতে কিন্তু ভূমিকা পালন করেছিল এবং আপনারা জানেন সেটা সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়েছে। কিন্তু তারপরেও কোন শক্তির বলে এই মান্নান এখনও এই প্রশাসনের এই পৌরসভাতে এখনও আছে, এটা আমাদের মাথায় আসে না। আমাদের ছাত্র জনতার আন্দোলন যাতে বেগবান না হয় সেজন্য সে আমাদের উপরে হামলা করেছিল। শুধু তাই নয়, দুর্নীতির বরপুত্র খ্যাত সার্ভেয়ার আব্দুল মান্নান গত 17 বছর ধরে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে অনিয়ম ও দুর্নীতির আখড়াখানায় পরিণত করেছিলেন কুষ্টিয়া পৌরসভাকে, যার প্রমাণও মিলেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তদন্তে। তারপরেও রাজনৈতিক প্রভাবে থেকেছেন স্বপদেই, জানিয়ে ক্ষুব্ধ পৌরবাসী। টাকা ছাড়া তার নিঃশ্বাস নেয় না। সে মানুষের সাথে কথা বলতে গেলে আগে টাকা দাও, তারপরে এই বিষয়ে কথা বলে। দুর্নীতি শেষ নাই, প্রতিটা পদে পদে তার দুর্নীতি। কেন জানি অদৃশ্য সেই শক্তির বলে এই মান্নানের দুর্নীতির অভিযোগ বারবার মিডিয়াতে আসছে, বারবার দেখছি তাকে ট্রান্সফার করা হচ্ছে বা এ করা হচ্ছে ওই করা হচ্ছে, কিন্তু মান্নানের জায়গায় বসে আছে। তবে এ বিষয়ে জেলা প্রশাসক বলছেন সার্ভেয়ার মান্নানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছেন তারা। দ্রুত সময়ের মধ্যেই নেবেন ব্যবস্থাও। শুরু থেকেই তার বিষয়ে যত অভিযোগ আছে সেটা তদন্ত করে তারপরে তার বিরুদ্ধে যত ব্যবস্থা নেওয়া যায় সেটা আমরা নিব, এবং যত দ্রুত সম্ভব। ছাত্র জনতার আন্দোলনে প্রকাশ্যে অবস্থান নেওয়া দুর্নীতিবাজ এই সার্ভেয়ার মান্নানের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জেলাবাসীর। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।